আসসালামু আলাইকুম। চলে আসলাম মজার একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে হচ্ছে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে আজকের রেসিপিটা কি হতে পারে। আর যারা চিনতে না পারছেন তাদেরকে বলে দিচ্ছি, আজকে রান্না করছি হচ্ছে কচুর শাক। একদম তাজা তরতাজা কচুর শাক রান্না করেছি ইলিশের মাথা দিয়ে এবং ইলিশ মাছ দিয়ে। তো এই যে কচু শাকগুলো আপনারা দেখতেছেন, এই কচু শাকগুলো হচ্ছে আমি গ্রামের বাড়ি থেকে এনেছি। তো গ্রামে যাওয়া হয়েছিল মাঝখান দিয়ে, তো গ্রাম থেকে আসার সময় আমাদের ক্ষেতের যে কচুগুলা হয়, লতি খাওয়ার জন্য যে কচুগুলা হয়, তো অনেক লতি হয় যে এগুলা তোলাই হয় না, মানে বাড়িতে মানুষজন নাই বাজারে নেওয়ার জন্য। তো ওই লতি থেকে যে চারাগুলা উঠে, তো সেই চারাগুলা নিয়ে আসছি কতগুলো। আমি আসলে এই চারাগুলা খেতে খুব ভালোবাসি আর আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে চারার নিচের যে কাঠটা, মানে মুখিটা, সেটা রয়ে গেছে, ছড়াটা। তো আপনারা কি বলেন জানি না, আমি যা যা জানি সব কিছুই আপনাদের সাথে বলে দিলাম। তো ওই কচুর ছড়া যেটা মানে রয়ে গেছে সেটা কিন্তু খুব ভালো সিদ্ধ হবে। তো ওই দিক দিয়ে কচুর ছড়া মানে কচুর শাকটা সিদ্ধ হইতে থাকুক, আর এদিক দিয়ে আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি। তো আমি যখন বাড়িতে গেছিলাম, আমি বাড়ি থেকে কী এনেছি সবগুলাই ভিডিও করে রাখা হয়েছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু রান্নাগুলো শেয়ার করতেছি। তো এই যে একটা ইলিশ মাছ, এখন আমি আঁশগুলো ফেলে নিচ্ছি। তো আঁশটাগুলো আমি এভাবে ছোট্ট একটা চামচ নিয়ে খুব সুন্দরভাবে আঁশটাগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছ থেকে। আমি এইভাবে মাছ ছাড়াই, একটু পানির মধ্যে আঁশগুলো ছাড়ালে কি হয়, গায়ে ছিটে ছিটে আসে না, একদম সুন্দরভাবে মানে আঁশ ফালানো হয়ে যায়। তো এই যে চামচ দিয়ে আমি খুব ভালোভাবেই মানে মাছের আঁশটা ফেলে দেওয়া যায়। তো এই যে আমার আঁশটা ফালানো শেষ হয়ে গেছে, এখন আমি মাছটাকে কেটে নেব। তো এই মাছটা কিন্তু একটু মোটামুটি কয়েক পিস হবে, তো সেজন্য এখান থেকে আমি 2 পিস রেখে দিব। আর মাছের মধ্যে কিন্তু ডিম হয়েছে, তো ওই ডিমটাও আমি আলাদা করে ভেজে নিব। তো এখান থেকে আমি 2 পিস মাছ ভাজবো খাওয়ার জন্য, আর হচ্ছে বাকি যে মাছগুলো হয় সেটা দিয়ে আমি কচু শাক দিয়ে রান্না করে নিব। তো এখন আমি ডিমগুলোকে বের করে নিচ্ছি। ইলিশ মাছ কাটতে গেলে আমার সবসময় আঙুল কেটে যায়, তো সেই জন্য অনেক সাবধানতার সাথে আমি ইলিশ মাছটা কাটলাম। তো আমি এই লেজটা আর কাটবো না, যেহেতু লেজটা না কাটতে আমার বাছতে সুবিধা হবে, কাটাগুলা বাছতেও অনেক সুবিধা হয়। তো মাথাটা আমি কেটে টুকরা টুকরা করে নিব, তাহলে কি হবে, বাছতে গেলে একদম মচমচা হয়ে যাবে আর কাটা কাটা লাগবে না। তো সেই জন্য মাথাটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার এই যে মাছটা কেটে নেওয়া শেষ, এখন আমি নুন হলুদ মাখিয়ে নিব। তো এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মা বাড়ি থেকে হলুদের গুঁড়া দিয়েছে আধা কেজি পরিমাণ। মা কিছু বাঙ্গায় ছিল হলুদ, তো সেখান থেকে আমাকে অর্ধেক দিয়ে দিয়েছে আর অর্ধেক মা রেখেছে। তো আমি যে হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে নিলাম। তো তেলটাও গরম হয়ে এসেছে, তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে মাছের মাথাটাকেও দিয়ে দিলাম, প্রত্যেকটা মাছ আমি এভাবে দিয়ে দিচ্ছি, ডিমও দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছকে আমি খুব ভালো করে ভেজে নিব। তো এখন আমি মাছটা দেওয়া শেষ আমার, আমি এখন মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এই যে এখন উল্টে দেওয়ার পর হচ্ছে আমি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিব। তো কাটাটা ছাড়িয়ে নিলে কচুর শাকটা খেতে ভালো লাগে, কাটা কাটা লাগে না। অনেক মানুষ আছে যে কচুর মধ্যে এইভাবেই মাছ দিয়ে দেয়, তো এটাতে কিন্তু অনেক কাটা কাটা লাগে, খাবার খাইতে সময় একটু আর শান্তি লাগে না, শুধু কাটা বাছতে হয়। তো একটু যদি কাটাটা বেছে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে এতটা টেস্টি হয়, মানে এত কাটা বাছা লাগবে না। তো সেই জন্য আমি কাটাটা বেছে দিব। আর এই যে আমার লেজটা ভাজা হয়ে গেছে, মাছের লেজ আমি এখন উঠিয়ে নিয়েছি। আর এই মাছ থেকে এখন আমি কাটাটা বেছে নিব, তাহলে আর কাটা কাটা লাগবে না। মাছটা অনেক গরম, গরম অবস্থাতেই আমি মাছটাকে বেছে নিব, কারণ হাতে এতটা সময় নেই, দুপুর হয়ে গেছে, আবার বাসায় আছে মেহমান, তো সেই জন্য আমার দ্রুত রান্না করতে হবে। তো এই যে আমি এখন মাছ থেকে কাটাগুলোকে বেছে আলাদা করে নিচ্ছি। এত বড় বড় কাটা, এগুলো যদি কচুর শাকে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, শুধু কাটা কাটা লাগবে। তো আমি কিন্তু খুব ভালো করে মাছের কাঁটাটাকে বেছে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে বেছে নিচ্ছি। আর যে মাথাটা দিয়েছি সেটা কিন্তু আমি বাছবো না, কাটা থাকবে ওটা, কারণ ওটা যেহেতু একটু মচমচা হয়ে যাচ্ছে, ওইটা কাটা লাগবে না।
কিন্তু এই কাঁটাগুলো কিন্তু অনেক লাগবে, অনেক সময় গলার মধ্যে বিঁধে যেতে পারে, তো সেই জন্যই কাঁটাটা বেছে দেওয়া। আর আমি কিন্তু শাক থেকে ভালো করে কাঁটা বেছে খেতে পারি না, তো সেই জন্যই আরেকটু সুবিধা করে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা কাঁটা বেছে নিব, কোনো কাঁটা থাকা যাবে না। প্রত্যেকটা কাজেরই কিন্তু একটু সময় লাগে, ধৈর্যের প্রয়োজন আছে। আর যাদের ধৈর্য শক্তি বেশি আছে তারাই কিন্তু এই কাজগুলো করতে পারবে। তো এই মাছের কাঁটাগুলো বাছতে কিন্তু আমার অনেক সময় লেগেছিল, যেটা বলতে পারবো না, অনেকখানি সময় লেগেছে। তো একটু কষ্ট করে যদি কাঁটাগুলো বেছে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে স্বাদ হবে, কারণ খাওয়ানোর সময় এতটা মানে কাঁটা লাগবে না। তো একটু কষ্ট করে যদি প্রথমে বেছে নেওয়া হয় তাহলে খেতে সময় তো অনেক শান্তি হয়, তাই না? তো সেই জন্য আমি কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নিলাম। তো আমার এই যে মাছের কাঁটাগুলো বাছা শেষ, এখন আমি কড়াই বসিয়ে দিলাম আরেকটা। তো কড়াই বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তো তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিয়েছি কিছুটা কালি জিরা। আর এই কালো জিরা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, এটার একটা ফ্লেভার আছে। এই ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে, আমি কিন্তু অনেক মাছের মধ্যেই এই ফ্লেভারটা ইউজ করি। আর কালো জিরা আমার বরাবরই খুব পছন্দের, কালো জিরা ভর্তাও আমি খেতে খুব পছন্দ করি। আমাদের বাসায় কেউই খেতে চায় না, শুধু আমিই পছন্দ করি কালো জিরা ভর্তা। তো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। তো হলুদ মরিচের গুঁড়াটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ, যেগুলো কাটা বেছে রেখেছি সেইগুলা। তো কাটা বেছে তারপরে হচ্ছে এই যে আমি এখন দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আসলে একটুখানি নাড়াচাড়া হয়েছে ভিডিওতে, সেটা হচ্ছে আমার হাতে ছিল মোবাইল, তো সেজন্য একটু প্রবলেম হয়ে গেছে। আবার ট্রাইপডে দিয়ে দিয়েছি, কারণ হাতে নিয়ে যদি ভিডিও করা হয় তাহলে ভিডিওটা অনেক নাড়াচাড়া হয়, আর ট্রাইপডে দিলে অনেকটা সুবিধা হয়। তো সেই জন্য আবারও ট্রাইপডে সেট করে নিলাম। তো এই যে আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কচুর শাক। কচুর শাকগুলোকে আমি হলুদ চারা সিদ্ধ করেছি একটু লবণ দিয়ে। এখন আমি খুব ভালো করে নেড়ে নেড়ে আস্তে আস্তে করে রান্না করতে হবে, তাহলে কিন্তু খাবারের টেস্ট আসবে। আর কচু শাকটা এত ভালো করে সিদ্ধ হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো বাড়ির রান্না মানে গ্রামের যে ক্ষেতের যে কচুগুলো হয় এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ছোট ছোট চারা কচু ছিল, তো তার জন্য আরও বেশি সুন্দর হয়েছে। তো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিলে কিন্তু এরকম কাটা কাটা হয় না, যেহেতু একটু ভালো করে বেজে দিছি, তো কাটা কাটা লাগবে না। কিন্তু মাছটা থেকে তো আমি কাটা বেছিয়ে দিলাম, তো খেতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর খেতে কিন্তু অনেক মজার হয় কচুর শাক। আপনারা যারা খেয়েছেন তারা তো অলরেডি জানেন কচুর শাক কতটা মজার হয়। আমার তো খুবই ফেভারিট, কি বলবো, বলার কোনো ভাষা নাই। কিন্তু রান্না করার বয়েতে খাওয়া হয় না। ধোয়ার সময় কী হয়, হাতে প্রচুর পরিমাণের চুলকায়, অনেকক্ষণ চুলকাইব। তো চুলকানি অনেক কিছু করি, তারপরও যায় না। লবণ দিয়ে অনেকক্ষণ ধুই, সাবান দিয়ে ধুই, আগুনের তাপ দেই। কচুর যে চুলকানিটা যাওয়ার জন্য অনেক প্রসেসিং করি হাতকে, তারপরেও আমার অনেক সময় লাগে চুলকনি যাইতে। আপনারা যদি কেউ জেনে থাকেন কিভাবে চুলকানি যাবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কিছুদিন পর পরে হয়তো কচুর শাক খেতে পারবো। তো এই যে আমি কচু শাকটাকে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে তারপরে ভাজা ভাজা করে নিয়েছি। একদম পানি শুকিয়ে ফেলেছি, আঠা আঠা হয়ে গেছে অলরেডি। কিন্তু আর একটু ভাজলে হয়তো ভালো লাগতো, কিন্তু হাতে এতটা সময় নেই। আর কচুর শাক রান্না করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। যারা কচুর শাক ভাজি এভাবে খান তারা তো জানেন যে কতটা সময় লাগে। তো অনেক সময়ের প্রয়োজন দেখে আমি হচ্ছে কচু শাকটা রান্না করতেও ভয় পাই। তো আজকে অনেক সময় লেগে গেছে রান্না করতে। তো আবার খাওয়ার টাইম হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে। এখন এই যে কচু শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব একটা ছোট্ট প্লেটে আর আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।